চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি একদম গরম গরম সবজির গোলা রুটি বা সবজির রুটির রেসিপি নিয়ে, যেটা খেতেও হবে অসাধারণ এবং সন্ধেবেলা স্ন্যাক্স বা রাতের খাবার হিসেবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। প্রথমে এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের বাটি। এটাতে আমি প্রথমে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ মতো আটা, আর তার সাথে দিয়ে দিলাম ওই কাপেরই 1/4 ভাগ মতো বেসন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এরপর এটাকে অল্প জল দিয়ে মেখে নেব, যেভাবে ঠিক আটা মাখা হয় সেভাবে আমি এটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। গরম জল এখানে ব্যবহার করিনি, নর্মাল জলই এখানে আমি ব্যবহার করেছি। এরপর এভাবেই অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব এবং একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না, তোমাদের শেষে দেখাবো ঠিক ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে। তো চলো এটা মেখে নিই। তো এই যে দেখো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটা এরকম হয়েছে। পরে এখানে আরও সবজি দিতে হবে, তো সেক্ষেত্রে তারপরে আরও জল ব্যবহার করতে হবে। তো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে এই যে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো ফোড়ন হিসেবে সর্ষে অল্প একটু, আর তার সাথে সাথে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু খেতে অসাধারণ হয় আর এটা খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার এটাকে একটু 1 থেকে 2 মিনিট একটু কড়াইয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তোমরা কেউ নিরামিষ করতে চাইলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারো, পেঁয়াজটা না দিলেও কিন্তু খেতে বেশ সুন্দরই হবে। এরপর পেঁয়াজটাকে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম আদা কুচি, সাথে সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর সাথে সাথে দিয়ে দেবো বিনসগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর এখানে সবজিগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটা ভেজে নিলে পরে যখন আমি রুটিটা তৈরি করব তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও ভালো হবে। আর এই সবজিগুলো না ভেজে রুটিটা তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো রুটির ভেতরে ভালোভাবে সেদ্ধ নাও হতে পারে। তো তার জন্য আগে হালকা করে একটু ভেজে নিলে সেটা তৈরি করতেও সুবিধা হবে অনেক। এবার এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে বিনসগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। তোমরা এখানে একটা গোটা গাজরই দিতে পারো, হাফও দিতে পারো, সেটা তোমাদের অনুযায়ী তোমাদের মতো। এরপর দেখো এটাকে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নেব ভালো করে গাজরটাকেও। তো এটাকে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কারোর কাছে না থাকলে সেক্ষেত্রে এটাও স্কিপ করে যেতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এরপর এটাকে আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে কিন্তু আমি তুলে নেব। এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ, সেই ব্যাটারটাতে আমি সবজিগুলো দিয়ে দিলাম, গরম অবস্থাতেই দিয়ে দেবো। আর এই সবজিগুলো দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি মোটা হয়ে যাবে, যার ফলে গোলারিটা ভালোভাবে তৈরি হবে না। তো তার জন্য আমাদের আরও জল ব্যবহার করতে হবে। তো দেখো এখানে সবজিগুলো দেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে চাট মশলা বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো, আর সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু বেশ মোটা হয়ে এসেছে। এইভাবে কিন্তু গোলা রুটি তৈরি করলে তৈরি হতে অনেক সময় লাগবে এবং খেতেও ভালো লাগবে না। তো এরপর এটাতে আমি অল্প অল্প জল দিয়ে আরও একবার ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব। খুব বেশি নয়, এই যে হাতাতে তৈরি করছি সেই হাতার 1 হাতা মতো জল দিলেই কিন্তু ব্যাটারটা মোটামুটি তৈরি হয়েই আসবে ভালোভাবে। তো এই যে দেখো ঘনত্বটা দেখতেই পাচ্ছ, ঠিক এরকম ঘনত্বের হবে, কিন্তু একদম ঠিকঠাক ঘনত্ব এটা। এরপর এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দেবো সাদা তেল 1 চামচ মতো। তেলটাকে একটু তাওয়াতে ভালোভাবে বুলিয়ে নিয়েছি। আর এরপর তাওয়াটা গরম হতে দিতে হবে আমাদের। তাওয়াটা গরম হলে যে হাতা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছিলাম সেই হাতারই 1 হাতা নিয়ে আমি এখানে দিয়ে দেবো। একটু গোল করে নেব হাতার সাহায্যে, তবে খুব বেশি কিন্তু পাতলা এটাকে করা যাবে না, তার ফলে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এটা তুলতে অনেক অসুবিধা হবে। তাই অল্প একটু হাতার সাহায্যে গোল করে নিলাম। এরপর এটাকে আমাদের উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এটাকে লো ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। তো লো ফ্লেমে হালকা হালকা করে আমি এভাবে উল্টে পাল্টে দিয়ে কিন্তু এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কিন্তু এটা দেখতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। এবার এটাকে এভাবে 5 থেকে 6 মিনিট একইভাবে রেখে ভেজে নিতে হবে। ওপর থেকে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, এর ফলে ভাজাটাও ভালোভাবে হবে। তো এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো এভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা আমাদের। এরপর চলো তোমাদের আরও একটা করে দেখাই। ঠিক একইভাবে তাওয়াতে আমি একটু সাদা তেল দিয়ে দেব, আর একইভাবে কিন্তু ব্যাটারটা দিয়ে দেব।
আজকের এই রেসিপিটা কিন্তু রাতের বেলা খাবার হিসেবেও খাওয়া যেতে পারে, খুবই সুন্দর একটি রেসিপি এবং খেতেও কিন্তু বেশ টেস্টি। হাতের কাছে কিন্তু কিছু না থাকলে মাত্র এই কয়েকটা সবজি দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। এটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম কোনো তরকারির প্রয়োজন হবে না, এটা শুধুই খাওয়া যাবে। তো একইভাবে যে দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমি দিয়ে দিলাম, আর এটাকে যে গোল করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। এরপর এটাকে আমি এভাবে উল্টে পাল্টে দেবো 5 থেকে 6 মিনিট, এভাবে লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব 3 থেকে 4 বার উল্টে পাল্টে দিয়ে। আর উপর থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের রেডি আজকের এই সবজির রুটি বা সবজির গোলা রুটি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।